তথ্য বলছে 1 মাসে সবচেয়ে বেশি অর্থ বের হয়ে গেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ থেকে, প্রায় 76 কোটি টাকা। এছাড়া ব্র্যাক ব্যাংক থেকে 34 কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে 32 কোটি ও গ্রামীণফোন থেকে বিদেশি বিনিয়োগ বের হয়েছে 29 কোটি টাকা। তালিকায় রয়েছে রেনাটা, সিটি ব্যাংক ও বিএটির মতো কোম্পানিও, যার পেছনে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতিকে দুষছেন বিশ্লেষকরা। এখন সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে, এরপর যুদ্ধ শুরু হলো, তেলের মূল্য বাড়তেছে, হিউজ সাবসিডি দিচ্ছে। তো আমাদের পক্ষে তো আমি খুব বেশি কিছু ফ্যাক্টরস দেখি না। বিদেশিরা আসবে যাবে, আবার যদি আমাদের ইকোনমি চাঙ্গা হয়, আবার আমাদের এই ভালো কোম্পানির সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে, লিস্টেড 3 ক্যাটাগরি কোম্পানিকে আমরা আইডেন্টিফাইড করেছি। তো এখন সেগুলো শুধু মানে এক্সিকিউট করা, লিস্টিংয়ে আনা। এরপরেও যদি বলেন একটা ওভারঅল বাংলাদেশের সার্বিকভাবে যে ওভারঅল মার্কেটটা, এর উপর সবারই একটা আস্থার অভাব আছে। দায়িত্ব নিয়ে অনিয়ম ও কারসাজি বন্ধের ঘোষণা দেন অর্থমন্ত্রী, কিন্তু তার প্রতিফলন নেই বাজারে।